আমার নাম রমিজা, আমার বয়স ৬৪ বছর। খুব সাধারণ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আমি। আমার বিয়ে হয়েছে সেই রকম পরিবারেই। আমার ২ ছেলে মেয়ে, ওরাও এখন বড় হয়ে গেছে, ওরাও এখন ওদের ভালো পজিশনেই আছে। আর আমার সময় কেটে যায়, আমি হাউস ওয়াইফ। আমার সময় কাটে নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ি, টিভি দেখি, আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করি, মেয়ে যখন ফেরে বাসায় তার সাথে গল্পগুজব করি। আমাদের প্রজেক্ট ৭১টা হচ্ছে আমরা ৭ জন মানুষ ৭১ দিনে ৭১টা পরিবারকে স্বাবলম্বী করব, যেটা আমাদের বিজয় দিবসের মধ্যে এটা সম্পন্ন হবে। এতদিন কিন্তু আমি বাইরে কোথাও বেরোইনি, ঘর থেকে আমি যতটুকু আমার সম্ভব আমি করেছি। অনেক হয়তো যারা আমার কাছে এসেছে, কাউকে হেল্প করেছি, হয়তো সে মুরগির ফার্ম করুক বা কোনো মিষ্টি একটা মেশিন কিনুক তার কাজের জন্যে, বা কেউ একজন দোকান করুক, এগুলো আমি ঘরে বসে তাদেরকে করেছি। কিন্তু ঠিক এইভাবে বাইরে গিয়ে এইভাবে কাজ করাটা আমার কোনো দিন হয়নি। তবে এটাই আমি স্নেহা ফাউন্ডেশনকে এই জন্য ধন্যবাদ দিই যে আমার এই সুযোগটা হলো। একটা ফ্যামিলির জন্য কিন্তু খুব বেশি টাকা দরকার না, এদের খুব বেশি চাহিদা নেই। ১৫-২০ হাজার টাকার মধ্যে কিন্তু এদেরকে এস্টাবলিশ করে দেওয়া যায়, দাঁড় করিয়ে দেওয়া যায়। তো আমার মনে হয় সবাই যদি আমরা এইভাবে এগিয়ে আসি, তাহলে পরে আমাদের এই দারিদ্রতা দূর করতে খুব বেশি সময় লাগে না। মেশিন কিনতে গেছি যখন, আমরা বলেছি যে একটু ভালো দেখে মেশিন দিবেন, আমরা এটা একজনকে দান করব তার পুনর্বাসনের জন্য। তখন তারা বললো, তারা এত খুশি হয়েছে, তারা বলল যে আপনারা এই মেশিনের যদি কখনো কোনো ত্রুটি হয়, কোনো অসুবিধা হয়, আমাদেরকে শুধু একটু খবর দিবেন, আমরা নিজেরা গিয়ে ঠিক করে দিয়ে আসবো, এই জন্য আমাদের কোনো মজুরি দিতে হবে না। কিন্তু এইগুলো আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তার মানে সবাই এগিয়ে আসে। আসলে ভালো কাজে একবার নামলে কিন্তু অনেকে এগিয়ে আসে, কিন্তু নামাটাই হচ্ছে আসল কথা। এইভাবে যদি সবাই এটাকে করে, সবাই যদি এগিয়ে আসে, যার যতটুকু সামর্থ্য, যে যেভাবে পারুক, অর্থ দিয়ে হোক, সাহায্য দিয়ে হোক, যেভাবে পারে এগিয়ে আসলে কিন্তু এই কাজটা করা অনেক কষ্টের কিছু না বা কঠিন কিছু না, বা আমাদের দেশ থেকে দারিদ্র্য দূর করাটাও কঠিন কিছু না। আমি যে পরিবারগুলোকে আমি দিয়ে আসলাম, এরা এইগুলো পেয়ে যে ওরা এত খুশি হয়েছে চিন্তাই করা যায় না। আমি যখন ওদেরকে দিলাম, গরুগুলো দেওয়ার পরে আমি আবার ৩-৪ দিন পরে গেছি, ওখানে আবার গেছি ওদের বাড়িতে আমি দেখতে, যে তারা গরুগুলোকে কেমন করে রেখেছে, আসলে তাদের মেন্টালিটি কী। গিয়ে দেখেছি আমার এত ভালো লেগেছে। গরুগুলোকে এত যত্ন করেছে, গোসল করিয়ে পরিষ্কার চকচকে করে রেখেছে, মাঠে ঘাস খাওয়াচ্ছে, কাউকে দেখলাম ঘরে বালতিতে তাকে খাওয়াচ্ছে। তাদের মনে যে একটা এত আনন্দ, মনে হচ্ছে তারা বিরাট কিছু একটা পেয়ে গেছে। ছেলে মেয়ে যারা এই যে লেখাপড়া করতে পারে না শুধু অর্থের অভাবে, এই যে স্নেহা ফাউন্ডেশন যে এটা নিয়েছে, যে ছেলে মেয়েদেরকে আজীবন লেখাপড়া করানো, যতদূর সে পড়তে চায় ততদূর তারা পড়াবে, এটা তো একটা বিরাট ব্যাপার। আমি সবার কাছে এই আহ্বানই জানাবো যে সবাই এগিয়ে আসেন, কারণ এটা একটা খুবই ভালো উদ্যোগ, একটা খুবই ভালো কাজ। হ্যাঁ, যে কাজে সবারই এগিয়ে আসা উচিত। আমি আশা করব, আমার মনে হয় যে এরপরে আরও অনেকে এগিয়ে আসবে। এখানে যেমন আমরা অনেকেই আছি যারা নিজেদের খরচ করেই আমরা সব কিছু করছি, আমরা ফাউন্ডেশন থেকেও কোনো খরচ নিই না বা করি না। যতটুকুই আসে ফাউন্ডেশনের আছে সেগুলো আমরা সব দরিদ্রদের মধ্যেই বিতরণ করছি। যে উদ্দেশ্য নিয়ে ফাউন্ডেশন তৈরি হয়েছে, আমরা শুধু সেই উদ্দেশ্যটাই পূরণ করতে চাই। আমি স্নেহা ফাউন্ডেশনের জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি এই জন্যেই যে এদের প্রত্যেকেই যে কর্মীরা আছে, এরা সবাই খুব স্বচ্ছ। এরা কেউই কখনো টাকা পয়সা নেয় না কোনো কিছু কাজের ব্যাপারে, বা কেউ কাউকে দেয় না। যে যা আছে সব নিজে খরচ করেই চালাচ্ছে। কাজে এখানে যে যা টাকা দিচ্ছে, যে উদ্দেশ্যে দিচ্ছে সেই উদ্দেশ্যটাই পুরোপুরি পূরণ হচ্ছে। এদের পাশে এসে দাঁড়ালে আপনারা নিজেও একদিন বুঝতে পারবেন যে আপনারা ভুল করেননি, ভুল জায়গায় আসেননি।